আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে ইটালিতে এই পর্যন্ত কি পরিমাণ নুলস্তা বের হইলো। তো সেই পারপাসে বেশ কিছু কমেন্টস আসছে, সেই কমেন্টস গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি বরাবর মতো কমেন্ট সেকশনে চলে যাই। তো তার আগে একটা ভিডিও আপলোড করছিলাম ইটালিতে ইংরেজি ভাষা না থাকলে আপনি জব পাবেন কিনা, সেরকম একটা কমেন্টস আসছে। তা সেই পারপাসে সেই কমেন্টস না করে জিজ্ঞেস করছে এখন ইটালিয়ান ভাষা কি চালু, ভিসা কি চালু আছে। হ্যাঁ ভাই, আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ইটালিয়ান ভিসা না ঠিক, আপনি আবেদনটা করতে পারবেন, নুলস্তার জন্য আবেদনটা করতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত চালু আছে, বাট না করাটাই বেটার। কারণ যেহেতু আপনি ক্লিক ডের সময় আপনি 2 মিনিটের ভিতরে আপনার আবেদন পর্যাপ্ত পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত খোলা থাকলে, ওপেন থাকলেও আপনার আসলে জমা দিলে আর কোনো কাজে আপনার আসবে না, সত্যি কথা বলতে। ধন্যবাদ আপনাকে। তো এসকে শাওন লাগছে যে ভাই আপনি কেমন আছেন ভাইয়া, যে আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি। তারপর লাগছে জুবাইর আল মাহমুদ, এইটা একটা বিশাল একটা কমেন্টস করছে, আমি কমেন্টসটা পড়ছি এর আগেও। ওরা আপনার লাগছে পোস্টিং তারিখ 27/5/2024, বিষয় প্রত্যাহার নোটিশ, যোগাযোগ দা ওয়ান স্টপ ফর দ্য ইমিগ্রেশন, নুলস্তার আবেদন প্রত্যাহার করার জন্য সংযুক্ত নোটিশ পাঠায়। এরকম একটা নোটিশ আসছে নুলস্তা ওঠার আগেই। প্রতিদিনই চেক করছি, কোনো রকম কোনো নোটিফিকেশন আসতো না, হঠাৎ নুলস্তা উঠে গেছে। তার 7 দিন পর প্রত্যাহার, এর SMS আসছে 10 দিনের মধ্যে ডকুমেন্ট জমা দিতে বলছে। আমার লোক 7 দিনের মধ্যে জমা দিয়েছে, এখন আমার কাগজটা কতদিনের মধ্যে আনুমানিক অনলাইন পেতে পারে, আর পেলে নতুন নাম্বারে নুলস্তা পাবো কিনা, আগেরটাই থাকবে কিনা। তো যাই হোক, এরকম একটা সমস্যা কিন্তু ইটালিতে আপনার মানে প্রচুর মানে আপনার একটা ঝামেলা সৃষ্টি করছে যে অনেকে নুলস্তা পাইছে। আপনার নুলস্তা পাওয়ার পর আপনার অনেকে যারা বাংলাদেশ আছে তারা হয়তো জানেনই না যে আপনার নুলস্তার আপনার প্রত্যাহার করছে আপনারা। এটাকে রেভোকা বলেন। এটা আপনার প্রি নোটিশ পাঠাচ্ছে যে যে রিকোয়ারমেন্টগুলো গভর্নমেন্ট আপনি চাইছিল আবেদন করার সময় হয়তো পরিপূর্ণ সঠিক নাই, বা তারা ইনভেস্টিগেশন করতে চাইতেছে নতুন করে। এই জন্য হয়তো মালিক কাছে এসএমএস পাঠাইছে রিপ্লাই আসার জন্য যে আপনার এই কাগজগুলো ঠিক আছে কিনা, সেই কাগজগুলো নতুন করে সাবমিট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার একটা সময় পাই, তাদের 7 দিন 10 দিন 15 দিন, এক একটা পেরিফেরাল এক একটা সিস্টেম। সেই সময় অনুযায়ী যদি আপনারা রিকোয়ারমেন্টগুলো যদি আপনার জমা দেওয়া হয় বা সাবমিট করা হয়, সেই ক্ষেত্রে আপনার নুলস্তা বাতিল হবে না। আর নুলস্তা আপনি যদি বাতিল না হয়, আপনার যদি নুলস্তা নাম্বারটা আপনার খুব জরুরি না, আগেরটা থাকবে না নতুনটা থাকবে, এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো আমরা কোনো নোটিশ পাই নাই। যদি সত্যি কথা বলতে এই জিনিসটা পুরোপুরি সঠিক আমি জানিও না যে নাম্বারটা থাকবে কিনা। নাম্বারটা এত জরুরি না। আপনি যদি নুলস্তার অনলাইন করে দেয়, সেই ক্ষেত্রে আপনার যেটা আগেরটা থাকবে নতুনটা থাকবে, আপনার কি আসা যায় সেটা। আপনার মূলত আপনার দরকার আপনার নুলস্তাটা সঠিকভাবে অনলাইনে আসা। তো এটার জন্য আপনার সময় লাগতে পারে, সবকিছু সাবমিট করার পর 10 দিন 15 দিন 20 দিন লাগতে পারে। তারপর তো মানুষের ভাগ্যটা আপনার ব্যাপার আছে, আল্লাহ কখন কি কার ভাগ্যে কি লেখা রাখছে। অনেক সময় জটিলতা পড়লে দেখা যায় অনেক সময় লেট হয়ে যায়, কিন্তু নর্মালি আপনি 3 সপ্তাহ বেশি লাগার কথা না অনলাইন হয়ে আসতে। সেই ক্ষেত্রে আপনার যে আরেকটা ব্যাপার বলছে যে ভাই আমি তো ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্ভবত ইমেল করে ফেলেছে আপনার আগে নুলস্তরা পাই আপনার, যেটা আপনার পুরোপুরি সঠিক ছিল না হয়তো বা প্রত্যাহার করে নাই। তো সেই ক্ষেত্রে কি করা যায়, এটা অবশ্যই আপনি ভিএফএস গ্লোবাল ভালো করে জানে এই জিনিসটা কি হয়েছে। তো আপনি নতুন করে ইমেল করার আগে ভিএফএস গ্লোবালের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যে আমার যে ঝামেলা হয়েছিল আমি সাবমিট করার পরে 7 দিনের ভিতরে আমার লোক তৃতীয় পক্ষ আমার কাগজপত্র জমা দিচ্ছে, এখন আমি কি আগেরটা দিয়ে কি যেটা ছিল আমার ইমেল সেটি থাকবে, নতুন করে করতে হবে। যাই, ধন্যবাদ আপনাকে। ব্রিন্দিস 2024 এগ্রিকালচার নুলস্তর আপডেট দেন ভাই। আমার কাছে ব্রিন্দিস 2024 এর নুলস্তর আপনার এগ্রিকালচার এখন পর্যন্ত কোনো আপডেট নাই। সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত শুনতেছি ব্রিন্দিস থেকে কোনো নুলস্তর বের হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে ভাই। যার মাধ্যমে আবেদন করছে এটা লাগছে, সরি আমি নামটা ভুল করছি, আপনি ওইটা হলো কাশিম আহমেদ বলছে ব্রিন্দিসিরটা, আর এটা হচ্ছে এমডি বাবর আলিম বাবর। ভাই যার মাধ্যমে আবেদন করছে সে কি চেক করতে পারবে নুলস্তা উঠবে কিনা, কোনো সিস্টেম আছে চেক করার? ভাইয়া যদি আপনার যার মাধ্যমে আবেদন করছে তার যদি স্পিড আইডি দিয়ে, তার স্পিড আইডি দিয়ে সে যদি আপনার আবেদনটা করে থাকে, অবশ্যই সে আপনার যদি কোনো চেক করার প্রক্রিয়া থাকে সে একমাত্র পারবে। যদি কমার্শিয়ালিস্টটা বা যদি কোনো আቮকাতরে দেওয়া যদি আপনার অ্যাডভোকেট দিয়ে যদি আবেদন করে থাকেন, একমাত্র তার স্পিড দিয়ে যদি কিছু করা যায় আপনার প্রার্থিকাতে ঢোকার জন্য, আপনার যেটা আপনার আবেদনের সিস্টেমটা সেই ঢোকার জন্য। কিন্তু আমার মতে যেটা আপনি চেক করা অবশ্যই কোন না কোন সিস্টেম অবশ্যই আছে, আপনি হয়তো বা জানেন না, কিন্তু চেক করার সিস্টেম আছে। আপনার মুভমেন্টটা দেখা যায়, আপনি মুভমেন্টটা কোথায় আছে আপনার নুলস্তার, সেটা একমাত্র যাদের ইমেল আইডি দিয়ে, যাদের আপনার স্পিড আইডি দিয়ে আপনি আবেদন করছেন, শুধু তাদেরই আপনার অথরিটি আছে এইগুলো চেক করা বা দেখার। কিন্তু মূলত এগুলো চেক করা, সাধারণত চেক করলে আপনার খুব ভালো ফলাফল পাওয়া যায়। হঠাৎ করে দেখবেন যে নুলস্তা বের হয়ে গেছে, প্রতিদিন চেক করতেছেন, জানতেছেন যে কি অবস্থা কিছুই দেখেন। এটাই একটা সিস্টেম, ফালতু সিস্টেম যে আপনি 11th আওয়ার এসে পুরো আপডেটটা দিয়ে দেয় তারা, নুলস্তা বের হয়ে গেছে। যাই হোক, আরেকটা কমেন্টস আসছে কাজী সুবাই আহমেদ।
সুবাইবা আহমেদ, অনেক ইন্টারনাল ব্লগার আছে কিন্তু আপনাকে সৎ ব্লগার হিসেবে পেয়েছে। ভিউ বাড়ানোর জন্য ধুমধাকার নিউজ না দিয়ে সবসময় আবেদনকারীর মানসিক দিকটা চিন্তা করেন। লাভ রিয়েক্ট। যাই হোক, আসলে সত্যি কথা বলতে কি, আপনার ব্লগিং করে দেখা ধুমধার একটা নিউজ দিব আমার ভিউজ বাড়ানোর জন্য, আসলে এই ভিউজ বাড়ায় আমার লাভটা কি? হয়তো বা কিছু টাকা ইনকাম করতে পারবো, বাট টাকা পয়সা কিন্তু সবকিছু রেখেই চলে যেতে হবে জায়গা মতন। তো এই টাকা পয়সার জন্য এত কামড়া কামড়ি করে তো লাভ নেই। এই ভিউজ বাড়ায় কি হবে? এটা তো আমার মূলত পেছনে। আমি আসলে কথাগুলো বলি সবার উদ্দেশ্যে, হয়তো আমার কথা বলতে ভালো লাগে বা মানুষকে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি। আশা করি সবসময় এরকমই থাকবো। তো দোয়া করেন আমার জন্য। তো আজকে এই পর্যন্ত কমেন্টস গুলো ছিল। নতুন করে যদি যেই ভিডিওটা আপলোড করবো আগামী একদিন পরে ইনশাল্লাহ, সেই ভিডিওতে নতুন যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের উপর আপনি অবশ্যই কমেন্টস করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, চাও চাও।